গত 30 এপ্রিল আপনার সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল একটু যদি বলতেন। গত 30শে এপ্রিল সরকার ঘোষিত বন্ধর দিনে আমি বন্ধ সেটা আমি জানা ছিল না। আমি 9টা 15-র সময় অফিসে এসে মেন গেটে তালা মারা দেখি আমি ফিরে যাই, ছেলে মেয়েরাও ফিরে যায় এবং আমিও ফিরে যাই। তো তারপর 10টা 57 মিনিটের সময় প্রিন্সিপাল স্যার আমাকে ফোন করেন, অফিসে আসতে বলেন। ওই সময় ফর্ম পূরণ চলতেছিল। তা আমি অফিসে স্যারে বলি যে স্যার আমি আসতেছি 2-1 মিনিটের মধ্যে। তাই 2-1 মিনিটের মধ্যে এসেই স্যারের সাথে দেখা করি এবং স্যার আমাকে তখন বলে যে তুমি আজকে আসোনি কেন? স্যার একটু আসছিলাম সময় মতো, কিন্তু বন্ধ দেখে আমি চলে গেছিলাম ফিরে, এখন আসছি। তা এই বিষয়টা নিয়ে ওই দিনকে আমি আমার পরিবারের সাথে আমার বাড়িতে একটু ঝামেলা হয়, যে কারণে আমার মাথা ঠিক ছিল না। আমি একটু মানসিকভাবে ভারসাম্যহীন বা একটু ছিলাম, প্রেশানের ভিতর ছিলাম। তা অন্য 2 স্যাররা ওনারা আমার সাথে একটু এই আসার সময় বিষয় নিয়ে একটু বাকবিতণ্ডা হয় এবং সেই এক পর্যায়ে আমি আমার সেন্টিমেন্টাল খারাপ হয়ে যায়। তারা আমাকে সাথে একটু ব্যবহার করার কারণে আমি অফিস থেকে বেরোয় চলে আসি, একটা রড হাতে করে অফিস থেকে বেরোয় চলে আসি। এবং সেই বিষয়টা আসলে আমার ওই দিকের প্রিন্সিপাল স্যার যিনি ছিলেন উনি ওই ঘটনাটা উনি ওর জন্য দায়ী না এবং ওনার কোনো দোষও না। উনি ঠেকানোর চেষ্টা করেছিলেন আমাকে ভিতরে রাখার, কিন্তু আমি ওই দিন যে ঘটনাটা হয়েছিল এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সব স্যারদের কাছে, প্রিন্সিপাল স্যার সহ সব স্যারদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এবং এই বিষয়টা নিয়ে মিডিয়া এবং যারা বাজে কমেন্ট করেছে এদের কাছেও আমি বিনীতভাবে অনুরোধ করব যে তারা যেন এই আপনার রিপোর্টের উপর কোনো খারাপ মন্তব্য না করে প্রতিষ্ঠানের স্বার্থে, প্রতিষ্ঠানের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সেই বিষয়ে তারা অবশ্যই খেয়াল রাখবেন। এ বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ স্যারের দোষ ছিল না, প্রিন্সিপাল স্যার বিষয়টা। আপনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আপনি একটি ভুল করেছেন, যার জন্য আপনি ক্ষমা প্রার্থী। আমি পরিবার, আমার ফ্যামিলিতে ওই দিনকে একটু অশান্তি হয়, যে কারণে আমার মাথা ঠিক ছিল না। আমি ওই দিনকে একটা ভুল করে ফেলি। আগ্রা নিউজ টিভির পক্ষ থেকে চলে এসেছি সেই স্বনামধন্য নোয়াটা গার্লস অ্যান্ড আইডিয়াল কলেজের সুদক্ষ প্রিন্সিপাল, যিনি নট অনলি স্কুল স্টাফ অ্যান্ড স্টুডেন্ট, আমরা বাহির থেকে যে বহিরাগত মানুষ তাদের সঙ্গেও কথা বলেছি, তারা সন্তুষ্ট এবং তারা বলেছে এই রকম প্রিন্সিপাল যদি কোনো কলেজে 20 বছর থাকে সেক্ষেত্রে অবশ্যই নিশ্চিত সাফল্য আসবে। তো আমরা সেই কাঙ্ক্ষিত সেই স্যারের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা জানতে পেরেছি আপনি গত 2 বছর ধরেই এই স্কুল অ্যান্ড কলেজে আছেন। তো আপনার অনেক বাস্তবায়িত প্রকল্প, অনেক উন্নয়নমূলক প্রকল্প করেছেন, যদি বলতেন আমাদের। ধন্যবাদ। আমি 2022 সালের জানুয়ারি মাসের 17 তারিখে এখানে যোগদান করি এবং যোগদান করার পরেই প্রথমেই আমি এখানকার শিক্ষার মান উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি। আর তারই ধারাবাহিকতায় এবছর এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে 53 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে 51 জন উত্তীর্ণ হয়েছে এবং তার ভিতরে 6 জন A+, পাশের হার 96.23%। পাশাপাশি আমাদের যে ভোকেশনাল শাখাটা স্কুলে আছে সেই ভোকেশনাল শাখায় মোহাম্মদপুর উপজেলার ভিতরে 97% পাশ করে প্রথম স্থান অধিকার করেছে। এবং আমার যে এখানকে আমি আসার পরে এখানে 10 শতক জমি আমি ক্রয় করেছি প্রতিষ্ঠানের অর্থায়নে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ফুলের যে বেদিটা, এই বেদিটা আমারই তৈরি করা, আমার নির্দেশনায় এটা তৈরি করেছি। যে মাঠটিতে দাঁড়িয়ে আছেন এই মাঠটিতে আমি 40 গাড়ি মাটি এখানে দিয়েছি। এখানে প্রচুর পানি বেঁধে থাকতো, আমি জেনেছি। আসার পরে যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, পানি এখন বৃষ্টির সাথে সাথে এই পানিটা বের হয়ে ওখানে নিচু জায়গা আছে, ওখানে চলে যায়। আমি আসার পরে এখানে জানতে পারলাম আমাদের কলেজ শাখার মেয়েদের কোনো কমন রুম ছিল না। আমি 2 লক্ষ টাকা ব্যয় করে ওই সময় শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী যারা আছে সাইকেল নিয়ে আসে, তারা ওই গেটে সাইকেল রাখতো, যার কারণে ছাত্রছাত্রীদের চলাচলের একটা বিঘ্ন সৃষ্টি হতো। পাশাপাশি আমাদের কারিকুলামে আপনি জেনে থাকবেন এবছর বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় নোয়াটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজ সিনিয়র গ্রুপে 3য় স্থান অধিকার করেছে এবং আবু নাসের বেগ স্যারের কাছ থেকে তারা পুরস্কার এনে এই প্রতিষ্ঠানটাকে ধন্য করেছে। পাশাপাশি খেলাধুলা, গান বাজনা এবং বিভিন্ন কারিকুলাম যে
ইভেন্টগুলো আছে সেই ইভেন্টেও আমাদের ছাত্রছাত্রীদের বিশেষ অবদান রয়েছে। পাশাপাশি আমাদের যে তরুণ প্রজন্মের শিক্ষকবৃন্দ আছেন তাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটির ফলাফল আগামীতে আরও ভালো হবে সেই প্রত্যাশা রাখি। আপনাকে ধন্যবাদ। মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং আপনাকে স্যালুট জানাই, যাতে করে আপনার মতো শিক্ষক প্রত্যেকটি স্কুলের জন্ম নেয়, যাতে করে বাংলার প্রত্যেকটি স্কুল অ্যান্ড কলেজ শীর্ষস্থানে বহির্বিশ্বে থাকতে পারে এবং আপনি যাতে এই স্কুল অ্যান্ড কলেজে অনেক দিন ধরে থাকতে পারেন, যাতে করে এই স্কুল অ্যান্ড কলেজটি বাংলাদেশের একমাত্র এবং অন্যতম স্কুল অ্যান্ড কলেজে পরিণত হবে। আমরা আশা করি আপনার মতো একজন শিক্ষক যদি কোনো সমাজে থাকে, সমাজটি শিক্ষিত হবে এবং উন্নত হবে। সেই প্রত্যাশায় মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আবারও একবার আপনাকে বিনম্র শ্রদ্ধা জানাই। নোয়াটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজ, যেখানে 2 বছর ধরে এখানের প্রিন্সিপালের দায়িত্বে আছেন আনন্দ কুমার দে। আমরা জানতে পেরেছি তার 2 বছরের সাফল্যতায় সে 10 শতক জমি কিনেছে এবং মাঠটি সুন্দরভাবে সাজিয়েছেন এবং স্কুলের বাইরে যে একটা গ্রিন প্রকল্প, অনেকগুলো বৃক্ষরোপণ করেছেন। আমরা তার যে বাস্তবায়িত যে উন্নয়নগুলো সে বিষয়ে আমরা একজন অফিস স্টাফের সঙ্গে কথা বলে নেব। সে পর্যন্ত সাথেই থাকুন। স্বর্ণখচিত যে স্কুলটি আনন্দ কুমার দে, যিনি নোয়াটা গার্লস অ্যান্ড আইডিয়াল কলেজের প্রিন্সিপাল, তিনি আসার পর এই যে সবুজ যে বৃক্ষের যে একটি ঘেরা সুন্দর এবং সবুজময় একটি পরিবেশ তৈরি করেছেন, তারই একটি প্রতিচ্ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেটি বিগত দিনে ছিল না। আমরা দেখতে পেরেছি স্কুলটি 1988 খ্রিস্টাব্দে স্থাপিত এবং কলেজ 2003। বিগত সময় অনেকগুলো প্রিন্সিপাল এখানে এসেছে, তো তারা স্কুলটি কি বিভিন্ন সাজে সজ্জিত করতে পারে নাই, কিন্তু স্যার এসে তিনি 10 শতক জমি কিনেছে, স্কুলের শিক্ষার যে মান উন্নয়ন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর যে ফুলের গাছ এবং ওই পাশে যে দেবদারু গাছ এবং পাতা সাজারু গাছ দিয়ে স্কুলটি সাজিয়ে রেখেছে, সুন্দর করে রেখেছে। তার কৃতিত্ব একমাত্র আনন্দ কুমার দে, যিনি এখন প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে আছেন এবং বিভিন্ন সাইনবোর্ড তিনি এটি করেছেন। এবং আমি দেখতে পেরেছি বিগত সময়ে যে কলেজগুলো, ভিকারুন্নেসা কলেজ, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, যে ভালো ভালো যে কলেজগুলো, উন্নত মানের কলেজগুলোতে যে দেওয়ালে অঙ্কিত করে, তো সেগুলো আমরা এই স্কুলে এসে দেখতে পেরেছি। এবং আমরা দেখতে পেরেছি যে স্কুলের যে রোভার স্কাউটের মূলনীতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নোয়াটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজ, রেড ক্রিসেন্ট ইউনিটি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসি, যেটা আমরা জানতে পেরেছি বিগত দিনে সরকারি হোসেন শহীদ সরওয়ার্দী কলেজে ছিল, তথা মাগুরা জেলায় 2-3টি কলেজে আছে কিনা সন্দেহ, কিন্তু তার এই কলেজে আমরা এইগুলো দেখতে পেরেছি, যেটি আসলে উন্নত কলেজগুলোতেই থেকে থাকে। অনেক উন্নত কলেজেও এইগুলো দেখতে পাওয়া যায় না, এই নিদর্শনগুলো। তো আমরা এখানে এসে দেখতে পেলাম, যেটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। আমরা সবাই কাঙ্ক্ষিত তার মতো শিক্ষক যে স্কুল অ্যান্ড কলেজে যাবে, সেই স্কুল অ্যান্ড কলেজ হয়ে যাবে স্বর্ণ স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার মান উন্নয়নের দিক দিয়ে ধারাবাহিকতায় এক ধাপ এগিয়ে থাকবে সেই স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকগণ বলেছে এবং বাজার কমিটির লোকও বলেছে সে একজন জেন্টেলম্যান এবং এই স্কুলের দাঁড় করানোর একমাত্র অভিভাবক এবং স্কুলের একমাত্র যে উন্নয়ন প্রকল্পের যে বাস্তবায়ক। তো আমরা জানতে পেরেছি এবং আমরা কমিটির কাছ থেকেও শুনেছি, সভাপতি সহ ম্যানেজিং কমিটির যে সকল সদস্যরা আছে এবং স্কুল স্টাফরা আছে, তারা সবাই একই কথা বলছে। আচ্ছা, আপনি কি এই স্কুলের স্টাফ? খায়রুল ইসলাম। তো আমরা জানতে পেরেছি বিগত 2 বছরে আনন্দ কুমার দে উনি অনেক উন্নয়ন করেছে, 10 শতক জমি কিনেছে এবং অনেক বৃক্ষরোপণ করেছে। তার এই বাস্তবায়িত যে উন্নয়ন প্রকল্প, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। আমি কী বলবো, এতে মানুষই বলবে। আমরা প্রতিষ্ঠানে চাকরি করি, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা প্রতিষ্ঠানে চাকরি করে
আমাদের স্যার খুব ভালো, এবং আমাদের স্যার আমাদের ছাত্রীদেরকে খুব সম্মান করে, আমাদেরকে খুব সম্মান করে ইজ্জত করে, এবং আমরা স্যারকে অনেক ভালোবাসি। আর আমাদের স্যার প্রতিষ্ঠানে আগে যেসব প্রিন্সিপাল স্যার আসছে তারা অনেক কিছু করে না, কিন্তু আমাদের প্রিন্সিপাল এই প্রতিষ্ঠানে এসে অনেক কিছু করছে, জমি কিনছে, তারপরে মেয়েদেরকে খুব শিক্ষা ক্লাসে খুব ভালোভাবে পড়াই, এইভাবে শেখায়। আর আমাদের পরিবেশটা খুব সুন্দর, আর আগের থেকে অনেক সুন্দর করছে। আমাদের স্যার অনেক ভালো আমাদের কাছে। স্কুলের জন্য এমনকি এই বছরে তিনি 97% পাশের হার এনেছে এবং সমগ্র উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান এবং ভোকেশনালের মধ্যে প্রথম স্থান দখল করেছে। এছাড়া ওনার স্কুলের ছাত্রছাত্রীর অনেক সুনাম রয়েছে। তিনি আসার পর যে স্কুলটির উন্নয়ন হয়েছে আমরা দেখতে পেরেছি। স্কুলের সামনে যে গ্রিন প্রকল্পগুলো হয়েছে, যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করেছেন, বৃক্ষরোপণ করেছেন এবং যে ব্যানারগুলো করেছে, তার স্কুল চার্টগুলো তৈরি করেছে, তো সেগুলো আসলে একটি চোখে পড়ার মতো একটি আদর্শ ফ্যাবেলস বা মোরাল বলা যায়। তার এই অনুসরণকে নিয়ে বাস্তবায়িত করতে পারলে ছাত্রছাত্রী একসময় তথা মোহাম্মদপুর নয়, সারা বাংলাদেশের মধ্যে একটি নামকরা স্কুল অ্যান্ড কলেজ হিসেবে প্রমাণ হবে এবং তিনি যাতে করে এই স্কুলে আরও অনেক দিন থাকে এবং এই এলাকা সহ মাগুরা জেলার সুনাম অর্জন করে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এই পর্যন্ত।